শরীয়তপুরে পদ্মা সেতুর কনস্ট্রাকশন ইয়ার্ড রক্ষা বাঁধে একদিনের ব্যবধানে ধসে পড়েছে আরও ৮০ মিটার। এর আগে সোমবার বিলীন হয় বাঁধের ২০০ মিটার। এ নিয়ে নভেম্বর থেকে ৪ দফায় ধসে পড়েছে বাঁধের প্রায় ৫০০ মিটার। ভাঙন আতঙ্কে নিরাপদ দূরত্বে সরে যাচ্ছেন নদী পাড়ের বাসিন্দারা। ভাঙন ঠেকাতে জিওব্যাগ ডাম্পিংয়ের কাজ শুরু হলেও তীব্র স্রোতে তা বাধাগ্রস্ত হচ্ছে। সালেহা বেগমের দুচোখে এখন শুধুই অন্ধকার। হঠাৎই পদ্মার ভাঙনে বিলীন হয় জাজিরার মাঝিরহাট এলাকা, যাতে ভেসে যায় সালেহার বেঁচে থাকার অবলম্বনও। আমরা যে কোথায় যাব বা কই থাকবো, আমার কোনো স্থান নাই। আমরা এখন পথের ভিখারি, আমরা রাস্তার ভিখারি। সজল সিপিভিসি পাইপ বাংলাদেশের ১ নম্বর এনএসএফ সার্টিফাইড সিপিভিসি ব্র্যান্ড। সালেহার মতো শতাধিক পরিবার এখন চরম দুশ্চিন্তায়। গত কয়েকদিনের ভাঙনে নদীগর্ভে বিলীন হয়েছে ৩০টির মতো বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠান। ঝুঁকিতে আরও ১৫০ শতাধিক। গেল ৮ মাসে ৪ দফায় ধসে পড়েছে প্রায় ৫০০ মিটার বাঁধ। ২ থেকে ৩ নল জায়গা না, একবার ১০ জায়গা মানুষের মাছ সামানা কিছু সরাই বোঝে ঘরের ভিতর ঢোকার সাহস পায় না, যে ঘরটা আলাম পরে গেলে তো ওই লোকটা মারা যাবো। কিছু সরাইতে না, বেচা কিনি করতেছিলাম, মানুষ এখানে সবাই আসলো, কিছু আমি সরাইতে না, আমার জানি আমি সরছি। এখন আমাদের বাজারের দোকান হলো ২৫০, ১৫০ আমগো ঝুঁকিপূর্ণ মনে হয়ে গেছে আর কি। ভাঙন কবলিতদের সব ধরনের সহযোগিতা শুরু করেছে স্থানীয় প্রশাসন, আর দ্রুতই ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছে পানি উন্নয়ন বোর্ড। যাদের ঘর বাড়ি বিলীন হয়ে গেছে পদ্মার মধ্যে, তাদেরকে আমরা টিন এবং সেই টিন গাঁথার জন্য আরও যে টাকা দিচ্ছি, অর্থ সাহায্য দিচ্ছি। আর যারা আর কি আপনার যে দোকান ঘর ভেঙে গেছে, সরিয়ে নিতে হয়েছে, তাদেরকে আমরা আর্থিক সাহায্য করতেছি আলাদাভাবে। এই ৩০০ মিটার এলাকাতে আমরা প্রতিরোধ করতে প্রায় ৮০,০০০-এর মতো ব্যাগ লাগবে। প্রত্যেকদিন প্রায় ৫,০০০ ব্যাগ আমরা ডাম্পিং করবো এবং অল্প কয়েকদিনের মধ্যে আমরা আশা করি যে এই এলাকা আমরা প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করতে সক্ষম হব। ২০১২-১৩ অর্থ বছরে ১১০ কোটি টাকা ব্যয়ে ২ কিলোমিটার পদ্মা সেতুর কনস্ট্রাকশন ইয়ার্ড রক্ষা বাঁধটি নির্মাণ করে সেতু কর্তৃপক্ষ। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।